আচ্ছা, ভারতে যদি কেউ একজন এমার্জেন্সি মেডিকেল টেকনোলজিস্ট মানে ইএমটি হতে চায়, তাহলে তাকে ঠিক কোন পথে এগোতে হবে? চলুন আজ আমরা এনসিএইচপি এর যে অফিসিয়াল গাইডলাইন আছে সেটা একটু খুঁটিয়ে দেখি। জেনে নিই এই জীবন বাঁচানোর মতো একটা গুরুত্বপূর্ণ পেশায় আসতে গেলে ঠিক কি ধাপ পেরোতে হয়। তো এই পুরো আলোচনাটা আমরা কিভাবে সাজিয়েছি? প্রথমে আমরা জানব একজন ইএমটি আসলে কে, তারপর দেখব এনসিএইচপি এর অফিসিয়াল প্রোগ্রামটা ঠিক কী রকম। এরপর আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ইন্টার্নশিপের অভিজ্ঞতা। আর হ্যাঁ, কি স্কিলস দরকার আর কিভাবে তার মূল্যায়ন হয় সেটাও জানব। সবশেষে একজন ইএমটি হিসাবে ভবিষ্যতের পথটা কতটা উজ্জ্বল সেটাও দেখে নেব। আচ্ছা, একজন এমার্জেন্সি মেডিকেল টেকনোলজিস্টের আসল কাজটা কি? মানে স্বাস্থ্য ব্যবস্থায় তাদের ভূমিকাটা ঠিক কোথায়? খুব সহজ করে বললে, যে কোনো সংকটময় মুহূর্তে যখন জীবন মরণের প্রশ্ন, তখন এনারাই কিন্তু প্রথম সাহায্যের হাত বাড়িয়ে দেন। বলা যেতে পারে রিয়েল লাইফ হিরো। দেখুন, একজন ইএমটি বা প্যারামেডিক কিন্তু ইমার্জেন্সি মেডিকেল টিমের একটা ভীষণ জরুরি অংশ। মানে একেবারে ঘটনার স্থল থেকে শুরু করে হাসপাতালের ইমার্জেন্সি রুম পর্যন্ত পুরো যাত্রাপত্রায় রোগীর অবস্থা বোঝা, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া আর সবচেয়ে বড় কথা তাকে স্টেবল বা স্থিতিশীল করা, এই পুরো দায়িত্বটাই তাদের কাঁধে থাকে। এবার আসা যাক আসল কথায়। এনসিএইচপি কিভাবে এমন একটা সিস্টেম তৈরি করেছে যেটা নিশ্চিত করে যে সারা দেশে যত ইএমটি তৈরি হবে তারা সবাই যেন সেরা মানের প্রশিক্ষণ পায়? চলুন সেই ব্লুপ্রিন্টটাই একটু দেখে নিই। এনসিএইচপির এই কারিকুলামের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কি জানেন? এটা সারা দেশে একই রকম, মানে কোনো ফারাক নেই। আর এর ফোকাসটা শুধু বইয়ের পাতায় আটকে নেই। আসল উদ্দেশ্য হলো হাতে কলমে এমন সব দক্ষতা তৈরি করা যা বাস্তবে কাজে লাগবে। এই যে পুরো সিস্টেমটা, এর মূল ভিত্তিটাই হল কম্পিটেন্সি বেসড এডুকেশন বা যোগ্যতা ভিত্তিক শিক্ষা। মানেটা খুব সহজ, শুধু বই মুখস্থ করা নয়, আসল লক্ষ্য হল একজন পড়ুয়াকে এমনভাবে তৈরি করা যাতে সে যে কোনো বাস্তব পরিস্থিতিতে একেবারে সঠিকভাবে আর নিরাপদে নিজের দায়িত্বটা পালন করতে পারে। তো এই পুরো ডিগ্রি প্রোগ্রামটা হলো মোট 4 বছরের। কিন্তু আসল মজাটা হলো এই 4 বছরকে কিভাবে ভাগ করা হয়েছে সেটা জানার মধ্যে। চলুন দেখি। এই যে 4 বছর, এর মধ্যে প্রথম 3 বছর হলো পুরোপুরি একাডেমিক পড়াশোনা, মানে থিওরি আর বেসিক কনসেপ্টগুলো এখানেই পাকা করা হয়। আর তারপরে পুরো একটা বছর সেটা রাখা হয়েছে বাধ্যতামূলক ক্লিনিক্যাল ইন্টার্নশিপের জন্য। ফলে যা কিছু বইতে পড়া হলো সেটা সরাসরি বাস্তবে প্রয়োগ করার একটা দারুণ সুযোগ তৈরি হয়। দারুণ একটা ব্যালেন্স, তাই না? এবার চলুন এই প্রশিক্ষণের সবচেয়ে জরুরি অংশটা নিয়ে কথা বলি, 1 বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ। সত্যি বলতে এখানেই কিন্তু বইয়ের বিদ্যা আসল দক্ষতায় বদলে যায়। একটা প্রশ্ন মনে আসতেই পারে, তাই না, যে এই যে হাতে কলমে ট্রেনিংয়ের কথা হচ্ছে, এটা ঠিক কোথায় হয়? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তাদের ক্লিনিক্যাল রোটেশনের ডিটেইলড লিস্টের মধ্যে। ইন্টার্নদের কিন্তু হাসপাতালের বেশ কয়েকটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় পর্যায়ক্রমে কাজ করতে হয়। ভাবুন তো একবার, ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, অ্যাম্বুলেন্স, এমআইসিইউ, ট্রমা ইউনিট, এমনকি কার্ডিয়াক আইসিইউতেও তাদের পোস্টিং হয়। এই যে এত ধরনের অভিজ্ঞতা, এটাই তাদের যে কোনো কঠিন পরিস্থিতির জন্য একেবারে তৈরি করে দেয়। আচ্ছা, এই ইন্টার্নশিপ থেকে ঠিক কি লাইফ সেভিং স্কিলস শেখা যায়? আর তার চেয়েও বড় প্রশ্ন হলো, কিভাবে নিশ্চিত করা হয় যে সবাই সেই স্কিলগুলো ঠিকঠাক আয়ত্ত করেছে? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। এই সময়ে ইন্টার্নরা সিপিআর দেয়া, অ্যাডভান্সড এয়ারওয়ে ম্যানেজমেন্ট বা হঠাৎ রক্তপাত কিভাবে বন্ধ করতে হয়, এইসব জীবন বাঁচানোর মতো জরুরি কৌশলগুলো শেখে। শুধু তাই নয়, এসবিএআর এর মতো কমিউনিকেশন স্কিলও তাদের আয়ত্ত করতে হয়। এই এসবিআর কিন্তু ডাক্তার আর স্বাস্থ্যকর্মীদের মধ্যে পরিষ্কারভাবে কথা বলার একটা বিশ্বজুড়ে পরিচিত পদ্ধতি। দক্ষতা যাচাই করার প্রক্রিয়াটাও কিন্তু বেশ কঠিন। মূলত 3টে ধাপে এটা করা হয়। প্রথমত, তাদের প্রত্যেকটা কেসের জন্য একটা ডিটেইলড লগবুক রাখতে হয়। দ্বিতীয়ত, ওএসসিই বলে একটা পরীক্ষা হয়, যেখানে একেবারে নকল বাস্তব পরিস্থিতি তৈরি করে তাদের স্কিল টেস্ট করা হয়। আর সবশেষে একটা ফাইনাল পরীক্ষা তো আছেই, যেখানে তাদের জ্ঞান আর দক্ষতা দুটোই যাচাই করা হয়। এতটা কঠিন ট্রেনিংয়ের পর একজন সার্টিফাইড ইএমটির সামনে ভবিষ্যতের রাস্তাটা কেমন হয়? তাদের জন্য সুযোগ কতটা? চলুন এবার তাদের ক্যারিয়ারের দিকটা একটু ঘুরে দেখি।
অনেকেই হয়তো ভাবেন ইএমটিদের কাজ শুধু হাসপাতাল বা অ্যাম্বুলেন্সেই, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। ট্রমা সেন্টার থেকে শুরু করে বড় বড় কোম্পানি, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, এমনকি একাডেমিক লাইনেও তাদের জন্য প্রচুর সুযোগ রয়েছে। মানে এটা নিঃসন্দেহে একটা স্টেবল আর খুব ভার্সেটাইল একটা ক্যারিয়ার অপশন। সব শেষে এনসিএইচপির এই ভিশন স্টেটমেন্টটা দেখুন। এটাই কিন্তু এই পুরো পেশাটার আসল উদ্দেশ্যটা বলে দেয়। তাদের লক্ষ্যটা খুব স্পষ্ট, এমন একদল ইমার্জেন্সি কেয়ার প্রোভাইডার তৈরি করা যারা শুধু আন্তর্জাতিক মানের দক্ষই হবে না, নৈতিকভাবেও শক্তিশালী হবে, আর তাদের সবকিছুর কেন্দ্রে থাকবে রোগী। এর থেকে বড় লক্ষ্য আর কি হতে পারে?